আছে? হ্যাঁ, 1.5 ঘন্টার উপরে। কি অসুবিধা নিয়ে এসছে? পায়ে লেগেছে, পা দেখাতে এসছে। পায়ে লেগেছে, এতক্ষণ দাঁড়িয়ে আছেন। এই যে জুনিয়র ডাক্তাররা কাজে আসছে না, কি বলবেন? না আসার জন্য আমাদের যা অসুবিধা হচ্ছে সে তো বলে বোঝানো যাবে না। আর 1.5 ঘন্টা আর সব ডাক্তাররা যদি তুলে নেয় তাহলে আমাদের তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে যেতে ভালো হয়, সুবিধা হয়। হ্যাঁ, ওদের জন্য তো আমাদের অসুবিধা হচ্ছে। একটাই ঘটনা, সেটা হচ্ছে আরজি করে এক নির্যাতিতা যে জুনিয়র ডাক্তার মারা গেছে। আপনারাও কি এর সঙ্গে কি আপনারা সহমত যে হ্যাঁ সেটা শাস্তি হোক? সহমত নয়, সবাই কাজে আসুক আর ডাক্তার দেখাতে আসুক, আমরা এটাই আমরা বলবো। জাস্টিস চাইছেন আপনারা? কি নাম? নসিম মোল্লা। সাধারণ মানুষ আমরা চাই, নাহলে এত কষ্ট করে আমরা তো মরে যাবো। মানে একজনের মৃত্যুর প্রতিবাদ করতে গিয়ে শয়ে শয়ে লোক মরছে। হ্যাঁ, সেটাই তো হবে। এত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। ডাক্তারবাবু আসুন, বসুন। আপনারাও তো জাস্টিস চাইছেন, মানে প্রতিবাদটাও চাইছেন, প্রতিবাদও হোক আর ডাক্তারবাবুও বসুন। ডাক্তারবাবু বসুন, দুটোই চাইছেন। কি নাম আপনার? মায়া নষ্ট। ডাক্তারের জন্য তো অসুবিধা হচ্ছে অবশ্যই। অনেকটা হেনস্থার শিকার হচ্ছে। কি চাইছেন? যে কাজে আসুক, আন্দোলনে চলুক। একদম আন্দোলনে চলুক, কাজেও আসুক। মানে কাজে যোগ দিক এটা চাইছেন, সঙ্গে আন্দোলনটাও চলুক। আপনি যে চাইছেন জাস্টিস হোক। হ্যাঁ, আমরা সবাই চাইছি জাস্টিস হোক। একদম, কিন্তু জাস্টিসটার দরকার। কাজে আসাটা জরুরি। মানুষের পরিষেবা জীবনদায়ী। তারা 24 ঘন্টা আন্দোলনে না থেকে যদি 12 ঘন্টা কাজে আসুক, 12 ঘন্টা আন্দোলন করুক, তাতেই ডাক্তার আমাদের সুবিধা। আন্দোলন করুক, সেটাও তো আমাদের সুবিধা হবে। মানে ওরা যেহেতু ডাক্তার, ওরা একটা সামাজিক দায়বদ্ধতা আছে। সামাজিক দায়বদ্ধতা তাদের আছে, সেই জন্য ওদের দুদিকেই চালাতে হবে। আন্দোলনটা অবশ্যই দরকার। আন্দোলন বন্ধ হয়ে গেলে বিচার আর হবে না। এই যে হেনস্থার শিকার হয়ে বেশ কিছু মানুষ মারা যাচ্ছে, একজনের বিচার চাইতে গিয়ে আরো বেশ কিছু মানুষ মারা যাচ্ছে। মানুষ তো এমনিতে প্রত্যেকদিন অনেক মারা যায়, কিন্তু এই পরিষেবা না পাওয়ার জন্য যে মানুষগুলো মারা যাচ্ছে সেগুলো তো সমস্যা। সেই জন্য পাশাপাশি পরিষেবাটাও চালু হোক আর জাস্টিসটাও আমরা সাথে সাথে চাই, এইটাই। আমার নাম সায়ন্তিকা মণ্ডল। চাইছি আমরাও পরিষেবা চাই আর অন্যদিকে বিচারও চাই। কারণ আমরা পরিষেবা না পেলে তো আমাদের তো যে অসুস্থ কারণগুলো নিয়ে আসছি, ডাক্তার না থাকলে আমরা সেই পরিষেবাটা পাবো কোত্থেকে? সেই জন্য দুদিকেই সমাধান করতে হবে ডাক্তারবাবুদের। এই যে জুনিয়র ডাক্তাররা যে কর্মসূচি করে, এই যে আরজি করে যে এত বড় ঘটনা, আপনারা কি চাইছেন? জাস্টিস চান? হ্যাঁ, অবশ্যই জাস্টিস চাই, অবশ্যই চাই। কিন্তু এত কষ্টের ভিতরেও জাস্টিস চাইছেন? একদম। কোথা থেকে? আমরা এই পাশে থেকে বাড়িপুরেই বাড়ি, এখানেই বাড়ি। কি চাইছেন? যে পুরোপুরি কাজ বন্ধ করে আন্দোলন না, করুন, না। নাকি কাজে যোগ দিন? কাজেও যোগ দিক, আন্দোলনও একদিকে চালাতে হবে। আন্দোলন বন্ধ হয়ে গেলে তো বিচার বন্ধ হয়ে যাবে না, আর বিচার না পেলে তো আমাদের মেয়েদের সুরক্ষা পাবো না আমরা। অবশ্যই আমরা চাইবো মেয়েদের সুরক্ষা, আর অবশ্যই চাইবো বিচার। একদিকে জাস্টিসও পেতে চাই, একদিকে ডাক্তারদের কাছে আমাদের পরিষেবাটাও পেতে চাই। এটাই আমাদের সমস্যা ভাই। মানে আন্দোলনের সাথে কাজেও যোগ দিন। একদম কাজে যোগ দিতে এটা আপনারাও চাইছেন। একদম। আন্দোলনও একদিকে চলবে, কাজও একদিকে চলবে, যাতে আমাদেরও না অসুবিধাটা হয়, সেইটাই চাইছি আমরা। কি নাম আপনার? আমার নাম রাকিবা খাতুন। করতে হবে, ওদেরকে সমর্থন করার জন্য আমাদের করতে হবে, কিছু করার নেই। ওরা একটা ন্যায্য দাবিতে তো আন্দোলন করছে, সেই দাবিটা ডিবেটেড যাতে না হয় তার জন্য আমরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবেই ওদের জন্য, ওদের হেল্প করার জন্য আমরা করে যাচ্ছি। তাতে আমাদের ডিউটি একটু বেশি হচ্ছে, অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাদের কিছু করার নেই। আপনাদের সঙ্গে সঙ্গে তো রোগীরাও অসুবিধার ভিতরে আছে কিছুটা, অনেক না, আমরা চেষ্টা করি, সেটা তো লাইনটা বড় হয় কিন্তু কেউ ফিরে যায় না আমাদের হসপিটাল থেকে। মানে এমার্জেন্সি বলুন, আউটডোর বলুন, যদি কোনো সময় কোনো ডক্টর, স্পেশালিস্ট ডক্টর যদি স্পেশালিস্ট মানে ওপিডিটা বন্ধ করে, তারা কিন্তু এখানে বসে আমাদের মানে দুটোই সামাল দিয়ে দিচ্ছি, স্পেশালিস্টটাও সামাল দিচ্ছি প্লাস জেনারেলটাও সামাল দিয়ে দিচ্ছি। আপনার নাম? আমার নাম ডক্টর মানস কুমার গুপ্ত।